অভয়াকাণ্ডের পর থেকেই প্রতিবাদে যে শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা সরব হয়েছে তা নয়, প্রত্যেকটা মানুষ এই অভয়াকাণ্ডের পরে বিচার চাইছে। বাদ যায়নি পড়ুয়ারাও, তারাও তাদের দিদির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চেয়ে পথে নেমেছে। যদিও তারপরে জানিয়ে দেওয়া হয়েছিল যে স্কুলে যখন পড়াশোনার সময় চলবে তখন কোনো রকম কোনো আন্দোলন করা যাবে না, সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল। দীর্ঘ 1 মাসের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর অভয়াকাণ্ডে ন্যায্য বিচারের দাবিতে যে প্রতিবাদ মিছিল হয়েছিল তাতে যে পড়ুয়ারা অংশ নিয়েছিল তাদের মধ্যে কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত করেছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায়েরই এক প্রাক্তন মন্ত্রী। এই অভয়াকাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে সামিল হওয়ায় 2 কলেজ ছাত্রীকে ক্লাস থেকে বহিষ্কার করার অভিযোগ উঠল এক অধ্যাপক তথা শাসক দলের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। প্রসঙ্গত তৃণমূল নেতা অর্থাৎ রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা ওই কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্তব্যরত। ওই কলেজেরই ভূগোল বিভাগের 2 ছাত্রী অভয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে একটি মিছিলে সামিল হওয়ায় তাদের ক্লাস থেকে বহিষ্কার করার অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ সামনে আসতেই রীতিমতন কলেজের মূল গেটের সামনে বিক্ষোভ দেখায় অন্যান্য ছাত্রীরা। কলেজের মূল গেটের সামনে বিক্ষোভ দেখালো অন্যান্য ছাত্রীরা। এই মর্মে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে একটি ডেপুটেশনও দেওয়া হয়েছে। আপনাদেরকে শোনাবো এক ছাত্রী শ্রেয়সী টুডু কি বলছে। এখানে মূলত আমরা প্রতিবাদ জানাতে এসেছি। কালকে আমরা 18 তারিখে, যেদিন 17 তারিখে তো সুপ্রিম কোর্টের শুনানি ছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা স্ট্রিট পেন্টিং এর একটা প্রোগ্রাম নিয়েছিলাম জুনিয়র ডাক্তারদের আহ্বানে। সেই প্রোগ্রামে আমরা প্রথমে কলেজের ভেতরে প্রিন্সিপাল স্যারের কাছে পারমিশন নিয়েছিলাম। তিনি প্রথমে অ্যালাউ করেছিলেন জিনিসটা, তারপরে আবার বিভিন্ন প্রেসার আসার কারণে তিনি কলেজের ভেতরে করতে বারণ করেন, যার ফলে আমরা কলেজের বাইরে স্ট্রিট পেন্টিংটা করি। তার 2 দিন পরে আমরা দেখি, যখন আমরা ক্লাসে যাই, আমি এবং অপর্ণা আমার সহপাঠী, যখন আমরা ক্লাসে যাই তখন রীতিমতো স্যার ক্লাসের মধ্যে ঢুকে কোনো কিছু না বলে আমাদেরকে শুধু বলছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও। আমরা প্রশ্ন তুলি যে আমরা কেন বেরোবো, আমাদের অপরাধটা কোথায়। তিনি কিন্তু বললেন যে তোমরা আন্দোলনে গিয়েছিলে, তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও, আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। আমরা প্রশ্ন করেছিলাম যে আমরা যে আরজি করা ঘটনাটা নিয়ে প্রতিবাদ জানিয়েছি, এই যে আরজি করা ঘটনাটা ঘটেছে, এটা ন্যায় না অন্যায়, তিনি কিন্তু কোনো কথা শোনেননি। তিনি রীতিমতো বলে চলেছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও, আমার ক্লাস তোমরা করতে পারবে না। জিওগ্রাফি ডিপার্টমেন্টে তোমরা জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে তোমরা কোনো রকম প্রতিবাদ করতে পারবে না। আমরা যখন সেটা আমরা বলতে পারছি না, কারণ তিনি তো রাজনীতির সাথে পুরোপুরি যুক্ত, এবং আপনারা দেখেছেন যে বিবৃতিটা বেরিয়েছে, তিনি বিভিন্ন রকম পার্টির সাথে আমাদেরকে যুক্ত করতে চাইছেন, কিন্তু আমরা এখানে কোনো পার্টির সাথে আমরা কোনোভাবেই যুক্ত নই। আমরা সাধারণ ছাত্রছাত্রীরা মিলে এই প্রোগ্রামটা করেছি, এই যে স্ট্রিট পেন্টিং, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা চাইছি যে স্যার যে আমাদেরকে ক্লাস থেকে বের করে দিয়েছেন, সেটা শুধুমাত্র আন্দোলনের জন্য। কিন্তু আমরা আপনাদের কাছে প্রশ্ন তুলছি যে স্যার যে এইরকম একটা প্রতিবাদী, যেখানে আজ গোটা বিশ্ব উত্তাল এরকম একটা ইস্যু নিয়ে, সেখানে উনি কিভাবে পারেন যে ক্লাস থেকে বের করে দিতে। আমরা টিআইসি স্যার প্রিন্সিপালকে আমরা জানিয়েছিলাম এই ঘটনাটা। তিনি বলেছেন যে এটা শ্যামল স্যারের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা তো ব্যক্তিগত ব্যাপার হচ্ছে না। তিনি বলছেন জিওগ্রাফি ডিপার্টমেন্টে তোমরা মিটিয়ে নাও। কিভাবে আমরা মেটাবো? আমরা তো যখন এইচওডি আমাদেরকে এভাবে বলছেন, আমরা তো টিআইসি স্যারের কাছেই যাবো না। আপনাদের কাছে এটাই প্রশ্ন যে আমরা যে আন্দোলনে গেছি, প্রতিবাদ জানিয়েছি, এটা কি আমরা ভুল করেছি, অন্যায় করেছি? আরেক ছাত্রী পিয়াসা ঘোষ কি বলছেন শোনাবো। আপনারা সকলটাই শুনলেন যারা 2জন ভিকটিম তাদের মুখ থেকে, কিন্তু মূলত ব্যাপারটা যেটা হচ্ছে, এটা হওয়ার পর আমরা যেটা দেখলাম যে পুরো বিষয়টাকে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হলো। স্যারই বিবৃতি দিলেন যে এরকম কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত। কোন ছাত্রীরা বলছে লিখিত অভিযোগ জানিয়েছে, তাদেরকে আমরা জানি না, আমরা কোথায়, ওরা বলছে নাকি চাঁদা তোলার কিসের চেষ্টা করেছে, ওদেরকেও আমরা জানি। ওরকম ভাবে
করার মতন ছাত্রীও ওরা নয়। তাহলে আমরা ওদের সিনিয়র দিদি হিসাবে ওদের পাশে প্রথম দাঁড়িয়েছিলাম। কাল টিআইসি স্যারের যেভাবে আমরা দেখলাম যে উনি যেভাবে বিষয়টাকে দেখছেন, তাতে এখানে কোনো সুরাহা হবে না, সেই কারণেই আমাদেরকে বাইরে আসতে হয়েছে। তারপর দেখছি আমরা তো বিভিন্ন কলেজে আছি, যেহেতু পড়াশোনার গ্রুপগুলো আছে 3rd সেমিস্টারের 5th সেমিস্টারের, সেই গ্রুপগুলোতে স্যার কিন্তু আমাদের ভিডিওগুলো দিয়েছে। তারপর আমাদেরই একটা পোস্টার, যেটা আমরা সকলকে আহ্বান জানিয়েছিলাম যে সারদামণি কলেজের ছাত্রীবৃন্দরা আসুন, সেই পোস্টারটাতে উনি সারদামণি কলেজের ছাত্রীবৃন্দ জায়গাটাকে মুছে একটা পার্টির নাম দিয়ে দিয়েছেন এই ছাত্রীবৃন্দ, যাতে সাধারণ ছাত্রছাত্রীরা ভয় পেয়ে যায়। এবং সত্যিই দেখলে আপনি দেখতে পাবেন জিওগ্রাফি ডিপার্টমেন্টের ছাত্রীরা কিন্তু নেই। এই বিষয়ে অভিযুক্ত ওই শাসক দলের নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরাকে প্রশ্ন করা হলে তিনি জানান যে ওই ছাত্রীরা কলেজে এসে টাকা তুলে বিভিন্ন ধরনের আন্দোলন করে, তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কি বলছেন তিনি শোনাবো। স্টুডেন্টরা রয়েছে, ওরা বলবে, আমি এখানে কিছু বলবো না। যে কয়েকদিন ধরে ক্লাসে যে ধরনের অরাজকতা 1 মাস ধরে চলছিল, অ্যাজ এ হেড হিসাবে আমার একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে একটা সুস্থ পরিবেশ রয়েছে। প্রায় আমাদের 200-250 মতো স্টুডেন্ট রয়েছে। তারা যাতে ভালোভাবে ক্লাস করতে পারে, ক্লাসের মধ্যে রাজনীতি যাতে না হয়, পয়সা আদায় করা না হয়, তারা যাতে আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয়, তারই পরিবারে যারা অভিযোগ জানিয়েছিল, তারা লিখিত আকারে আমার কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে। তো আমার দায়িত্ব, যারা লিখিত আকারে কিছু নাম এসেছে তাদেরকে চিহ্নিত করে কালকে বলেছি তোমার আমার ক্লাস করার কোনো প্রয়োজন নেই। দেবব্রত মুখার্জি অধ্যক্ষ কি বলছেন শুনুন। কোনো কিছু কারোর সম্বন্ধে কিছু করতে গেলে আমাকে ডাকতে হয় টিচারদের। আমার টিচারদের ডেকে আমি সেটা আলোচনা করব, এবং যাতে এই পরিবেশ সুন্দরভাবে রক্ষিত হয় এবং যাতে এটা না হয় তার আমি চেষ্টা করব। এই নিয়ে আমার কালিক নির্ভীকের একটি রিপোর্ট দেখাবো। আরজি করে অভয়া হত্যাকাণ্ডের কিন্তু ন্যায্য বিচার চেয়ে সারা রাজ্য জুড়ে কিন্তু আন্দোলন অব্যাহত। জুনিয়র ডাক্তাররা তাদের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সাময়িক কর্মবিরতি তুলে তারা কর্মে ফেরার অঙ্গীকারবদ্ধ হলেও এখনও কিন্তু তাদের আন্দোলন অব্যাহত। শুধু যে এই আন্দোলনে জুনিয়র ডাক্তাররা ব্রতী হয়েছে এমনটা নয়, এই আন্দোলনে ব্রতী হয়েছে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষজন, সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। কিন্তু বাঁকুড়া জেলায় এক উলট পুরাণের সাক্ষী থাকলো। প্রসঙ্গত, বাঁকুড়া জেলায় একটি যে মহিলা কলেজ রয়েছে, সেই কলেজের কয়েকজন ছাত্রী তারা অভয়া হত্যাকাণ্ডের কিন্তু প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিলেন। এর ফলস্বরূপ যা মিলল তা কিন্তু চক্ষু চড়কগাছ সকলেরই। ওই কলেজের ভূগোলের যে বিভাগীয় প্রধান, অর্থাৎ রাজ্য সরকারের প্রাক্তন যিনি মন্ত্রী শ্যামল সাঁতরা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।